তো দেখছেন ভোর 5:30 বাজে এখন, আমরা 4টে থেকেই উঠে বসে আছি, বাট এত হাওয়া বাইরে, আলো ফুটে গেছে বাট বেরাতে পারছি। দেখুন সূর্যের আলোগুলো পড়ে কীরকম দেখতে লাগিয়ে পাহাড়ের পিকগুলো, অসম্ভব সুন্দর। ঠান্ডা মানে সেই ঠান্ডা, মোটামুটি এখন -8-9 তো আরামসে চলছে, বেশি তো কম না। তো আমাদের হাওয়াটা যেহেতু বইছে আরও ঠান্ডা। যে দেখুন সবাই এবার কাল যারা ছিল সব টেন্ট গুছিয়ে নিচ্ছে, আর আমরা ওই যে লাল বাবার আশ্রমে ছিলাম, সকালে উঠে একটু মুখ ধুয়ে নিয়েছি, ওখানে চা দিয়ে দিয়েছে, এগুলো একদম ওই 500 টাকার সাথে ইনক্লুডিং ছিল। আর ওই দিকে রয়েছে ট্রলি, এবার আমরা যাব। আর এই দেখতে পাচ্ছেন ম্যাডামও তৈরি হয়ে গেছে, কালকে অসুস্থ হয়ে পড়েছিল। অসুস্থ না আসলে, মানে সারাদিন ধরে এই যে হেঁটেছি, মানে এই রাস্তাটা খুব ভয়ঙ্কর রাস্তা। আমি বলে দিচ্ছি, কতটা ক্যামেরায় যতটা দেখাতে পেরেছি সবটা ক্যামেরায় দেখানো সম্ভব হয়নি, কারণ হাঁটতে গিয়ে এতটাই ভয়ঙ্কর রাস্তা, সেই রাস্তা ক্যামেরায় দেখাতে গেলে যে দেখাচ্ছে সে দেখিয়েছে, খুব রিস্ক নিয়ে দেখিয়েছে, কিন্তু তার মানে পাথরের ওপর হামাগুড়ি দিয়ে হাঁটা, ঠিক আছে, সেই রাস্তাগুলো কিন্তু ক্যামেরায় ক্যাচ করা সম্ভব হয়নি। তো এই ভয়ঙ্কর রাস্তা হাঁটা 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে যে খাওয়ার আমার নিজের ব্যক্তিগতভাবে একটা প্রবলেম আছে, আমি যেখানে সেখানে যা খুশি তাই খেতে পারি না। আর যেহেতু সারা রাস্তাটাতে কেদার বা অমরনাথের রাস্তায় কিন্তু বলে দিচ্ছি প্রচুর টয়লেটারি আছে, এই রাস্তাটাতে কিন্তু টয়লেটারি আমার চোখে আসতে সেরকম পড়েনি। যেহেতু টয়লেটারি প্রবলেম আছে, আমি সেভাবে এইসব যে কোনো ট্রেকের ক্ষেত্রে নিজেকে হাইড্রেট রাখতে হয়, এটা হচ্ছে একটা বড় কন্ডিশন। তো সেই হাইড্রেট রাখতে গিয়ে যে জলটা খেতে হবে সেই জলটা আমি কনজিউম করতে পারি, আর এই চড়াই উতরাই রাস্তা জলটা ভালো কনজিউম করতে পারিনি, সেই কারণে আরো মানে শরীর এক্সস্ট হয়ে গেছে। অসুস্থ আমি হইনি, শরীর ভীষণভাবে এক্সস্ট হয়ে গেছিল। তার ফলে এই যে 3টে নাগাদ এসে পৌঁছেছি, 3:15 নাগাদ এসে পৌঁছানোর পর এখানে আমরা এই লাল বাবার এখানে আশ্রমে যে রুমটা পেলাম, আমি ওই রুমের মধ্যে ঢুকে গেছি, ওই যে গায়ে কম্বল দিয়ে শুয়ে পড়েছি, তখন মানে ভীষণ মাথার যন্ত্রণা। এবং যখন আসছিলাম শেষের দিকটাতে প্রায় 2টোর পর থেকে হিমেল হাওয়া, চড়া হিমেল হাওয়া ছিল। সেই হিমেল হাওয়া মানে থ্যাঙ্ক গড যে রোদের একটু টেক ছিল তাই জন্য হাঁটতে পেরেছি, কিন্তু ওই চড়া হিমেল হাওয়ায় মাথার ভীষণ যন্ত্রণা শুরু হয়ে গেছিল। তো সব মিলিয়ে আমি খুব এক্সস্টেড হয়ে গিয়েছিলাম। এক্সস্টেড হয়ে যাওয়ার দরুন আমি ওই যে 3টের পর এসে ওই যে ক্যাম্পের ভেতর যে ঢুকেছিল, মানে কম্বলের তলায় যে ঢুকেছি আমি ঘরের ভেতরে, এরপরে তারপরে ওষুধ খেয়েছি। আমি ওষুধ খেয়ে তারপরে ওই যে শুয়েছি, এরপরে আমার আর ওঠার মানে আমার উঠতে ইচ্ছাও করছিল না, ওঠার মতো প্রথমে ক্ষমতা ছিল না। তারপরে যখন আস্তে আস্তে 4:30টার পর আমি মোটামুটি ঠিক হয়েছিলাম, কিন্তু আমার আর ওঠার ইচ্ছা ছিল না, খুব সত্যি কথা বলছি। এবং খাবার দাবার আমি কালকে রাত্রিতে কিচ্ছু খাইনি, এবং একটাই কথা সত্যি কথা বলছি, টয়লেটরিটা আমার কাছে একটু বিরাট বড় ফ্যাক্টর, সেই কারণে আমি আরো খাবার দাবারও কিছু করিনি, কিচ্ছু খাইনি। হয়তো যেটুকুনি মুখ চালানোর জন্য ওই একটু বিস্কুট, একটু বাদাম, যেমন আজকে সকালবেলা একটু চা খেলাম, ওই পাড়া টাইপের ওরা দেয়, বিস্কিট খেলাম এরকম টুকটাক, কিন্তু সলিড কোনো ফুড আমি একদম অ্যাভয়েড করেছি। আর সলিড ফুড একটু হলেও খাওয়া দরকার, তা না হলে শরীরে মানে কার্বোহাইড্রেট না গেলে শরীরে তো এনার্জি পাওয়া যায় না, শরীরে হাঁটা যায়, এই হচ্ছে ঘটনা। আর এই মুহূর্তে 5:30 বাজে, কেউ বলবো না, দেখে মনে হবে মানে আমরা যেসব জায়গায় থাকি দেখে মনে হবে 6:30 7টা বাজে। আকাশে আলো খুব ভালো ফুটে গেছে। এখন ওই একটা ট্রলির ব্যাপার আছে, এপার থেকে ওপারে যাওয়া, তারপরে আবার হাঁটা, দেখা যাক কতটা কি পারি। আরেকটা ভালো খবর দিই, আজকে ম্যাডামের জন্মদিন, মনে রাখবেন, সবাই মিলে বলবেন ম্যাডামকে হ্যাপি বার্থডে বা শুভ জন্মদিন। ডেটটা মেনশন করলাম না, আজকে জন্মদিন। আর ভাবুন জন্মদিনের দিন গোমুখ দেখতে যাচ্ছি, এরকম কজন দেখতে হবে বলুন তো? 5 স্টার সবাই যাবে, এখানে সবাই যায় না। তো দেখি এবার ট্রলির দিকে যাবো, কি পারাপার করে দিচ্ছে, কতটা হেল্প করছে দেখি। এখানে সব আমাকেও হেল্প করতে হবে, টানতে হবে। আর এই ট্রলি টানতে গেলে হাতে রক্ত বেরিয়ে যায়, এতটাই দড়িটা শক্ত। আমি জানি না কেন এখানে ওরা ট্রপিক্যালে চাকা লাগায় না, চাকা লাগালে কিন্তু অনেক ইজিলি এটাকে টানা যায়। ওরা একটা সেই মান্দার তামলে সেই লোহার কতগুলো বিম লাগিয়ে রেখে দিয়েছে, যেটা দিয়ে টানা মানুষের পক্ষে সম্ভবই নয়। এত টাকা নিচ্ছে, এই করছে, একটা পুল বানিয়ে দিতেই পারি ইজিলি। যেমন রাস্তায় অনেকগুলো আমরা পুল টপকে এসেছিলাম, তো সেগুলো কিছুই করে দেয়নি ওরা। তো এখান দিয়ে এখন যেতে হবে আমাদেরকে। তো এই যে দেখতে পাচ্ছেন যে ট্রলি অবধি যাবো, তার রাস্তাটা কিছুই নেই, মানে আপনাকে আপনার মতো করে বেছে নিতে হবে। পাথর বোল্ডারের ওপর দিয়ে আপনাকে এই বেছে বেছে ট্রলির সামনে যেতে হবে। তো সকালবেলা মোটামুটি ধরুন যারা গ্রুপে এসছে 7 জন 8 জন, তারা তাদের গ্রুপে আছি, আমরা 2 জন আছি। এবার কাউকে বলতে হবে, রিকোয়েস্ট করতে হবে ট্রলি টেনে দেওয়ার জন্য। তো এবার এই আস্তে আস্তে ট্রলির সামনে দিয়ে যাচ্ছি। আর ওই সামনে আপনাদের কালকে বিকালে দেখিয়েছি গঙ্গা ঝড়ের বেগে বয়ে যাচ্ছে, আর এতটাই ঠান্ডা যে ক্যামেরা কন্ট্রোল করতে পারছি না, কারণ ক্যামেরা ধরতে গেলে হাতে গ্লাভস খুলতে হচ্ছে। গ্লাভস খুলে এখানে থাকাটা অসম্ভব ব্যাপার। ওই যে ডোমগুলো রয়েছে, আর এই পিকগুলো দেখুন,
আবার দেখছি কি করে কি পৌঁছাতে পারি আমরা। তো এখন ট্রলির সামনে যাওয়ার চেষ্টা করছি। এগুলো গেটগুলো ছিল এখন সব ভেঙে চুরে গেছে। তো আমরা এবার ট্রলির দিকে যাব। এদিক দিয়েও যাওয়া যায়, এদিক দিয়েও বিভিন্ন দিক দিয়ে যাওয়া যায়, একদিক দিয়ে গেলেই হলো। আর ওখানে মেডিটেশন কক্ষ রয়েছে, অনেক কিছুই রয়েছে, জল বয়ে যাচ্ছে এখান থেকে। তো দেখছি আমাদের ওই যে ট্রলিটা রাখা রয়েছে দেখতে পাচ্ছি হলুদ রঙের, ওইটাই করে ওই পারে যেতে হবে, ওই পার দিয়ে আমাদের হেঁটে ওই দিকে যেতে হবে। তো দেখছি আগে আগে কী হয়, কতটা কি ভিডিও করতে পারি, কারণ এখানে চার্জ দেওয়ার কোনো জায়গা নেই। ফোনে যেটুকুন চার্জ আছে বেঁচে সেটাই দেখাতে পারবো, বেশি আমাদের কাছে চার্জ নেই। তো কতটা কি দেখাতে পারবো আমি জানি না, তো কেটে কেটে দেখানোর চেষ্টা করছি। এই যে ট্রলিটা পারাপার হচ্ছে দেখতে পাচ্ছেন। তো সকাল 6টা থেকে লাইন দিয়েছি, 8টায় এসে ট্রলিটা পার হলাম, কারণ যাদের একমাত্র গাইড তারাই পার হতে পারছে, আমাদের যেহেতু গাইড নেই সেটা কেউ পার করতে দিচ্ছে না। অনেক কষ্টে রিকোয়েস্ট করে ধরে পার হলাম। এইবারে ট্রেকের পথে হারা দেবো, তাহলে এতক্ষণ হয়তো আমরা গোমুখের সামনে হয়তো পৌঁছে যেতে পারতাম। এইবার এই যে আবার চড়াই পথ, ওই যে ম্যাডাম যাচ্ছে, তো আমরা আবার উঠছি। যাত্রা শুরু করি, যতটা পারবো দেখাবো, কারণ মোবাইলে ব্যাটারি একদমই শেষের পথে, এখানে চার্জিংয়ের কোনো জায়গাই নেই। তো চলছি আমরা। দেখতে পাচ্ছেন রাস্তা বলতে গেলে নেই, কিছু কিছু জায়গায় আছে, কিছু জায়গায় নেই রাস্তা। আর মানে এতটাই ঠান্ডা সকালবেলা যে হাতের গ্লাভস খুলতে পারছি না, গ্লাভস না খুলতে পারলে ক্যামেরা কন্ট্রোল করতে পারছি না, মুখ ঢাকা থাকছে যার জন্য মুখ দিয়ে সাউন্ডটা বেরাচ্ছে না। ঠান্ডাটা এখানে প্রচণ্ডই রয়েছে আর কি, মানে হয়তো 10টা 11টার পর রোদ্দুরটা তেজ বাড়লে হয়তো ঠান্ডাটা কমবে, কারণ আমরা এতটাই উঁচুতে রয়েছি যে এখানে প্রচণ্ড পরিমাণে হাওয়া বইছে। মেনলি ঠান্ডাটা হাওয়ার জন্য, মানে হাওয়াটা না থাকলেই হয়তো ঠান্ডাটা কমে যাবে। তো দেখতে পাচ্ছেন সামনে প্রচুর লোক যাচ্ছে, তো আমরাও আসছি, আর এই যে ম্যাডাম আসছে পিছনে দেখতে পাচ্ছেন। তো এখন অবধি ট্রেক চলছে আমাদের, যতটা পারছি আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো আর এই চারদিকের পাহাড়ের দৃশ্য মানে দেখেই তো মন ভরে যাচ্ছে, আর কিছু বলারই থাকছে না এখানে। তো চলুন সামনে যেতে হবে, অনেক পথ। মোটামুটি সকাল থেকে নিয়ে 150 জন এই ট্রলি পারাপার হবে। এখন অবধি হয়তো 20-30 জন মতো ট্রলি পারাপার হয়েছে। আরও প্রচুর লোক পিছনে রয়েছে, পোটাররা রয়েছে যারা তপবনে খাবার পৌঁছে দিচ্ছে, সব রকমের লোকেরাই রয়েছে। তো এটা মোটামুটি দুপুর 12টা অবধি চলবে, কারণ যারা তপবন যাবে তারা তো অনেকে ফিরবে না, ওখানে থেকে যাবে। বাট আমাদের আপাতত তপবন যাওয়ার কোনো প্ল্যান নেই, গোমুখ অবধি পারমিট রয়েছে, আমরা গোমুখ অবধি যাব। তো আজকে আবার ফেরার ব্যাপার রয়েছে, তো কতটা কী হবে সময় সাপেক্ষ ব্যাপার, দেখা যাক। তো চলছি আগে আগে, তো দেখছি কি অপেক্ষা করে আছে। তো দেখতে পাচ্ছেন উপর থেকে একটা বরফওয়ালা জল আসছে, এবং দেখুন চাই বরফও পড়ে রয়েছে, দেখতে পাচ্ছেন? ঠিক আছে, একদম পায়ের সামনে বরফ পড়ে রয়েছে। তো এগুলো যখন আসবেন একটু সাবধানে আসবেন। তো আমাদের এখন ওই পারে যেতে হবে, তো এইটা একটু টাফ। তো মোটামুটি বরফে পা পড়লে স্কিড করছে। তো চলে এসছি আপাতত। আর ওই যে দেখছেন আগে লোক যাচ্ছে, আর ওদিক দিয়ে ম্যাডাম আসছে, এই হচ্ছে গিয়ে ব্যাপার। তো রাস্তা খুব টাফ আছে, আমিও দেখলাম একবার স্কিড করলাম, যেহেতু ক্যামেরা হাতে রয়েছে বলে আমার হাতে একটা ব্যালেন্সিং হাত কমে যাচ্ছে, তো সেই জন্য যেহেতু। তো আমাদের এখন অনেকটা পথ যেতে হবে, তো দেখতে থাকুন। এই দেখতে পাচ্ছেন দেখাচ্ছি, এই যে লাল বাবার আশ্রম, এখান থেকে আমরা বেরিয়ে ট্রলি ধরে এপারে এসে আর এই যে দেখতে পাচ্ছেন ম্যাডাম হেঁটে আসছে জুম করে, একটু পিছিয়ে পড়েছে, কারণ আমি একটু জোরেই হাঁটছি, কারণ আমাদের তাড়া রয়েছে, তাড়াতাড়ি পৌঁছানোর ব্যাপার আছে। তো ম্যাডাম আস্তে আস্তে হাঁটছে, আমি যেহেতু আগে হাঁটছি, রাস্তাটা খুব একটা মার্কিং করা নেই, নিজেকে চিনে চিনে হাঁটতে হচ্ছে, তাই জন্য আমি একটু এগিয়ে রয়েছি, ম্যাডাম ধীরে ধীরে আসছে। আর পিছনে বিশাল সেনাবাহিনী সৈন্যবাহিনী রয়েছে, তো অসুবিধা নেই। আর এদিকে এই যে আবার পর্বত শৃঙ্গ দেখতে পাচ্ছেন, একদম তুষারাবৃত। তো সামনে এগিয়ে যাচ্ছি, আমার কোনো প্রশ্নই নেই, কারণ ট্রলিটা এখন পার হয়ে গেছি, এনি হাও গোমুখ পৌঁছাবো। চরম ঠান্ডা, রোদটা ওঠাতে একটু ঠান্ডাটা কম লেগে, কারণ এখানে ঠান্ডার থেকে বড় কথা হাওয়াটা বেশি, যে হাওয়ার জন্য কাঁপুনি ধরে যাচ্ছে। এক হাতে ক্যামেরা করতে মানে গ্লাভস খুলে খুব প্রবলেম হচ্ছে, তাও করছি।
কারণ এটা সারা জীবনের স্মৃতি হয়ে থেকে যাবে এবং যারা দেখবেন ইউটিউবে তারা যারা গাইডলাইন হয়ে থেকে যাবে। দেখতে পাচ্ছেন সামনে রাস্তা চিনে বার করাই মুশকিল, বাট চলছি, যেতে হবে। কারণ কালকে লক্ষ্য ছিল ভোজবাসা, আজকের লক্ষ্য হচ্ছে গিয়ে গোমুখ। এটা এনি হাও কমপ্লিট করতেই হবে, তাই দৃঢ় প্রতিজ্ঞ, লক্ষ্যে অবিচল, যেতে আমাদের হবে। ওই সামনে অনেক লোক চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন, তো ওইদিকে আমরা এখন যাচ্ছি। দেখতে পাচ্ছেন আরেক জায়গা থেকে পাহাড়ের বরফ গলে গলে নিচে আসছে জল হয়ে এখান দিয়ে। এই রিভার ক্রসিংটা টপকাতে হবে, ওখানে প্রচুর বরফ পড়ে রয়েছে, পা স্কিড করার সম্ভাবনা রয়েছে। তো ক্যামেরা নিয়ে পার হওয়াটা মুশকিল, তো ক্যামেরাটা অফ করে পার হচ্ছি, কারণ আগেবার আমি স্কিড করে গেছিলাম। তো পার হয়ে আমি আমাদের ভিডিওটা দেখাচ্ছি আপনাকে। ওই যে পর্বত দেখতে পাচ্ছেন সাদা রঙের, ওটাকে বলা হয় শিবলিঙ্গ। তো ওখানে যারা তপবন যাবে তাদের ওটা বেস ক্যাম্প। আমরা এখন অব্দি ওখানে যাওয়ার কোনো প্ল্যান তো নেই, যদি আগামীতে হয় জানাবো। এখন আমরা যাচ্ছি গোমুখ অব্দি। এখান দিয়ে একটা বরফ গোলা জল আসার কথা, এখন অব্দি আসেনি, দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে। বাট আমরা চলেছি গোমুখের পথে। অনেক চড়াই উতরাই পেরিয়ে কিছু কিছু জায়গায় এসে তো মনে হচ্ছে রাস্তাই নেই, তারপর নিজের মতো করে রাস্তাটা করে নিতে হচ্ছে, দিয়ে আমরা চলছি। দেখুন রাস্তা একদম নেই বললেই চলে, কোথাও কোথাও আসার পর তো বুঝতে পারি না যে কোন দিকে যাব। মানে অনেকটা দূর যাওয়ার পরে বোঝা যায় যে এইটাই রাস্তা, বানিয়ে নিজেকে চলতে হবে। এই যে আসতে দেখতে পাচ্ছেন শুধু সাদা সাদা বোল্ডার, আর কিচ্ছু নেই। আর ওদিক দিয়ে বয়ে যাচ্ছে গঙ্গা, আর ওইদিকে ওই চূড়াগুলো আস্তে আস্তে কিছু ঢেকে যাচ্ছে, কিছু আবার সামনে চলে আসছে। তো এই নিয়েই পথ চলছি। দেখুন আপনাদেরকে জুম করে দেখাচ্ছি, এটাই শিবলিঙ্গ পাহাড়। গোমুখের সামনে গেলে তো আরও ভালোভাবে দেখা যায়, বাট আমরা চলার পথেই দেখতে পাচ্ছি। আর পথ খুবই দুর্যোগপূর্ণ, দেখতে পাচ্ছেন এই পাথুরে ভূমি টপকে টপকে ম্যাডাম আসছে। ম্যাডাম অনেকটা রিকভার করে নিয়েছে, এখন চলার পথে অনেকটা স্টেবল, ঠিকঠাক চলতে পারছে। আমাদের সকালবেলা টাইম অনেকটা নষ্ট হয়েছে ট্রলির জন্য, নাহলে হয়তো আমরা এতক্ষণ অনেক দূর পৌঁছে যেতে পারতাম। তো চলুন আগামী তার কী কী আছে। ওই যে রাস্তা পথ চলে যাচ্ছে, দেখছেন যাচ্ছে, সেই রাস্তা দিয়ে যেতে হবে। এই যে ম্যাডাম আসছে দেখতে পাচ্ছেন। আর অনেকটা পাথুরের রাস্তা ওয়াটার ক্রসিং পেরোনোর পরে এবার কিছুটা বিস্তীর্ণ তৃণভূমির মতো অনেকটা আর কি, সেই মনে হয় না সেই প্রতীক চলেছে, সেই হিংলাজ মনোদিত যে সিনেমাটার মতো করে, সেরকম একদম বিস্তর মরুভূমি, একদম তৃণভূমি আর কি বলতে পারেন। তো এখানটা চলার জন্য ঠিকঠাক মোটামুটি। আবার সামনে গিয়ে সামনের মোড়ে মোড়ে কী আছে জানি না, কারণ প্রত্যেকটা বাঁকে বাঁকে কিছু না কিছু লুকিয়ে রয়েছে, মানে যেটা আমরা হয়তো ভাবছি না বা এক্সপেক্ট করছি না। আমরা ভাবছি হয়তো একটু চড়াই হবে পাহাড়ে, বাট তা কিন্তু শুধু যে চড়াই তা না, কোথাও এতই বোল্ডার, রাস্তা খুঁজে পাওয়া যাচ্ছে না, এত বরফ পড়ে রয়েছে ওয়াটার ক্রসিং, এবং বরফগুলো যেহেতু এতটাই নরম, পা দেওয়া মাত্রই ভেঙে জলে পা ঢুকে যাচ্ছে। জুতো ঠিকঠাক না হলে জুতো ভিজে যাচ্ছে, সক্স ভিজে যাচ্ছে, তো খুবই মানে টাফ আর কি ব্যাপারটা। তো এখান দিয়ে দেখাই আপনাদেরকে পুরো রেঞ্জটা, দেখুন দেখতে অসাধারণ লাগছে। আর এই যে দেখুন হেঁটে আসছে, এদিকটা দেখুন, ওদিক দিয়ে বয়ে যাচ্ছে গোমুখ থেকে বয়ে আসা জলধারা। তো আমরা সেই দিকে যাচ্ছি, কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে। আবার হয়তো একটু পরে এই রাস্তায় আমরা আবার ফেরত আসবো। বাট যারা তপবন যাবে তারা ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন সাদা, ওইখানে তাদের বেস ক্যাম্প হবে। তারা হয়তো আজকে কেউ ফিরবে না, ওখানে থাকবে। বাট আমাদের আপাতত ওখানে কোনো প্ল্যান নেই, তো দেখছি কি হয়। এই যে তৃণভূমি দেখলেন, আবার ক্যামেরা ঘরে দেখতে পাবেন আবার একটা ওয়াটার ক্রসিং। কী কী যে অপেক্ষা করে আছে চলার পথে বলে বোঝাতে পারবো না। মানে যাত্রা সেই যাত্রা, যতদূর মনে হচ্ছে আমি যদি জুম করে আপনাদেরকে দেখাই, এই জায়গাটা, এই জায়গাটা দেখতে পাচ্ছেন, ক্যামেরা দেখাতে পাচ্ছি, ওইখানটা বোধ হয় গোমুখের গ্লেশিয়ারটা। চলুন গিয়েই দেখবো কি হচ্ছে। এই যে সকালবেলা যখন বেরিয়েছিলাম 4টে, সেই কালকের মতো লেয়ার পরে নিয়েছিলাম, তো তারপর ঠান্ডা লাগছিল। ব্যাপারটা হচ্ছে গিয়ে একটা বা দুটো লেয়ারে কাজ হয় এরকম জিনিস আমাদের রয়েছে, বাট এবারেরটায় কোনো কারণবশত আমরা সেগুলো আনিনি। আমরা একটু অন্য জিনিস নিয়ে চলে এসেছি যেগুলো একটু লোয়ার কোয়ালিটির, তো যার জন্য ঠান্ডাটা প্রচুর লাগছে। 4টে লেয়ার পরেও ঠান্ডা লাগছিল, এত হাওয়া বইছিল। ওই যে দেখতে পাচ্ছেন পিছনে ম্যাডাম আসছে। আর এবারে আবার রোদটা ওঠার পর এখন মোটামুটি 9:30 বাজে, গরম লাগতে শুরু করেছে। একটা লেয়ার খুলে ফেলেছি, মুখের মাস্ক খুলে ফেলেছি, আমাদের
যে টুপি ছিল মাথার শীত টুপি, সেটাও খুলে ফেলেছি, ক্যাপে চলে এসেছি। তো একটু গরম লাগলে হয়তো আরেকটা লেয়ার খুলে ফেলবো, এইভাবেই আবার রাতের দিকে পড়বো। তো এই যে পথ দেখছেন পিছনে, এইভাবেই চলছি আমরা এখনো। বাট মনে হচ্ছে আর এসে গেছি, আর খুব বেশি হলে 1-1.5 কিলোমিটার মতো বাকি আছে, তাহলে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য গোমুখ দর্শন সেটা আমরা করে ফেলতে পারবো। তো চলাপথে টুকটাক একটু খেয়ে নিচ্ছি। এই একটু আগে একটু খেজুর খেলাম, একটু চকলেট খেলাম, একটু বাদাম খেলাম, যেগুলো আর কি বডিকে একটু এনার্জি দেবে, পাওয়ার দেবে চলার পথে। আর জল খাচ্ছি, বাট জলটা এতটাই ঠান্ডা, খেলে যেন গলায় লাগছে, তারপরে বুকে পেটে যেখান দিয়ে যাচ্ছে সেখানেই লাগছে। যখন লাল বাবার আশ্রমে ছিলাম ওখানে গরম জল দিচ্ছিল, সেটা খেতে খুব ভালো লাগছিল, তো সেটা খাচ্ছিলাম। তো আমাদের তো এমনি প্লাস্টিকের বোতল, তাতে তো গরম জল আনতে পারবো না, ওরা দিচ্ছিল যে আপনার লাগলে নিয়ে যান যাতে কন্টেনার আছে, বাট আমাদের যে প্লাস্টিকের বোতল তাতে আনলে প্লাস্টিকের বোতল গলে যাবে, তো সেই জন্য আনতে পারিনি। জলটা অল্পই খাচ্ছি, জলের দরকার পড়ছে, কারণ অক্সিজেন লেভেল তো অনেকটাই কম এখানে, বুঝতে পারছেন। তো চলছি, সামনে আগে পিছনে অনেক লোক চলছে, যারা তপবন যাবে তারা গাইড নিয়ে চলছে, বাট আমরা বলবো যে গাইড অতটা লাগে না, চলে আসবেন আপনারা গোমুখ অব্দি, পারমিট বানাবেন, গোমুখ অব্দি ইজি চলে আসতে পারবেন, কোনো অসুবিধা নেই। প্রবলেম শুধু মাঝারি ট্রলিটা পার করাটা, কারণ ওখানে পোটাটা সবসময় নিজেদের লোককে আগে পাঠানোর চেষ্টা করে, ওই একটু রিকোয়েস্ট করে ধমকিয়ে ধামকি যাই করে হোক আসতে হবে আপনাকে, যেটা আমরা করলাম। ম্যাডাম অনেকক্ষণ আগে পার হয়ে গেছিলো, যেহেতু মহিলা বলে করে দিয়েছে, বাট আমাকে করছিল না, তো অনেক কিছু বলাতে এ করাতে করে দিয়েছে। তো ওইখানটাতে অনেকটা সময় খেলাম, নাহলে এখন আমাদের দর্শন হয়েও যেত গোমুখে। তো আর যদি মনে করেন আসার পরে মত চেঞ্জ করে তপবন যাবেন, কোনো অসুবিধা নেই, যারা গাইড নিয়েছে তাদের পিছু নিয়ে নেবেন, পৌঁছে যাবেন, কিচ্ছু অসুবিধা নেই, রাস্তায় তো আপনাকে আটকাতে পারবে না। তো আর এদিকটা ঘুরে দেখাচ্ছি, একদম পুরো পাথুরে, পুরো বোল্ডার, এইসব পাথর ওপর থেকে তো ভেঙে চুরে গড়িয়ে গড়িয়ে এসে বিভিন্নভাবে সেট হয়ে গেছে। তো এই পাথরের ফাঁক দিয়ে রাস্তা যেখান দিয়ে যেতে হবে, কিছু কিছু জায়গায় গিয়ে মনে হয় রাস্তা নেই, তারপর নিজেকে বুঝে শুনে লোকের পায়ের ছাপ দেখে রাস্তাটা বার করে নিতে হয়। তো এইভাবেই চলছি। তো আগামীতে হয়তো আরেকটু কঠিন কিছু রয়েছে, তারপর আবার এই রাস্তায় আমরা ব্যাক করব। ফেরার ভিডিও তো সেইভাবে আর করা হবে না, কারণ ততক্ষণ হয়তো চার্জ আমাদের থাকবে না, বাট গোমুখ অব্দি আপনাদের আমরা দেখাবই, এই প্রতিজ্ঞা আমরা নিয়েছি, সেই প্রতিজ্ঞা আমরা রাখবো। এই যে পিছনের অনেকটা চড়াই উতরাই পথ পেরিয়ে আবার কিছুটা সমতল ভূমি দেখতে পেয়েছি। সামনে যারা গেছে আমাদের পিছনেই ছিল, আমরা একটু খেলাম দিলাম, রেস্ট করলাম বলে 10 মিনিট বসলাম বলে তারা এগিয়ে গেল। তো এখানে এটাই তো নিয়ম পাহাড়ের, যে আপনি কখন এগোবেন, আপনার পিছনের লোক পিছিয়ে যাবে, আবার সে এগোবে আপনি পিছিয়ে যাবেন, কোনো প্রতিযোগিতা নেই, সহযোগিতার হাত সবসময় বাড়ানো রয়েছে। কেউ আটকে গেলে তাকে পার করে দেওয়া, তার লাগেজটা ধরে দেওয়া, এখানে সেগুলোই করতে হয়, কারণ এখানে তো আর সৌর আদব কায়দা চলবে না যে আমারটা আমার আপনারটা আমার, আপনার এরকম ব্যাপার হবে না। তো চলছি, এখানে আবার তারা হল্ট করছে, আমি হয়তো হেঁটে এগিয়ে চলে যাবো তাদের আগে। তো এই হচ্ছে কি ব্যাপার স্যাপার, চলছি। এখান থেকে খালি চোখে কিছুটা দেখতে পাচ্ছি, বাট ক্যামেরা তত জাস্টিফাইড করবে না। তো চলুন একবারে গিয়েই দেখাবো। গোমুখ থেকে জল নিয়ে যাওয়ার প্ল্যানও রয়েছে, কন্টেনার ক্যারি করেছি, সবই দেখাবো আপনাদের, দেখতে থাকুন। এই যে দেখতে পাচ্ছেন পিছনে ধুধু মরু প্রান্তর, আর এই বড় বড় পাথরের চাই পড়ে রয়েছে, সেটা টপকে এই মুহূর্তে সামনেও একই পরিবেশ, শুধু পাথরই পাথর, এখানে কোনো সবুজের নামও নিশান তাক নেই, বুঝতে পারছেন? মানে এখানে গাছগাছালির কোনো গল্পই নেই, মানে রুক্ষতা বলতে যা বোঝায় সেটাই। ওপরে একটুখানি ছোট্ট শিবলিং দেখা যাচ্ছে, সামনে ভাগীরথী 1, 2, 3 পিকগুলো দেখা যাচ্ছে, পুরো বরফে ঢাকা, ওর উপরে বরফ পরে একদম পুরো চকচক করছে, মনে হচ্ছে ওখানে চলে যাই, বাট চাইলে তো সব সম্ভব নয়। তো ওই অনেক দূর এখনো দেখা যাচ্ছে, যেতে হবে, বাট এবারে খুব একটা চড়াই উতরাই নেই, চওড়া ঢালা রাস্তা, যেরাম ইচ্ছা হাঁটুন, হাওয়া দিচ্ছে, অক্সিজেনের অভাব বোধ করছি হালকা হালকা, তার মধ্যেও ভিডিও করছি, কথা বলতে হচ্ছে। তো চলছি, ম্যাডাম কিছুটা পিছনে রয়েছে, আমি যেহেতু ভিডিও করছি বলে বারবার এগিয়ে যাচ্ছি। তো ম্যাডাম পিছনে রয়েছে, আস্তে আস্তে আসছে, আমি আগে আগে চলছি। আমার আগে প্রচুর লোক পৌঁছে গেছে, এরকম না যে আমি আজকে সর্বপ্রথম। তো যাই, গিয়ে পৌঁছাই, তারপর আপনাদেরকে দেখাবো গোমুখ।
এই যে পাথরের চোখে দেখতে পাচ্ছেন ভূমিটা শুধু পাথরই পাথর, কোনো রাস্তা নেই কিন্তু, নিজেকে নিজের মতো করে পা ফেলে ফেলে হেঁটে আসতে হবে, আর ওই জুতোর ছাপ দেখে দেখে। আর এদিকে যদি ঘোরাই দেখতে পাচ্ছেন এই যে কুলকুল বেগে জল বেড়াচ্ছে। আর ওই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই যে দেখাচ্ছি দেখুন জুম করে আমি, এইখানটাই হচ্ছে গিয়ে গোমুখের সেই হিমবাহটা যেখান থেকে জল গড়ে আসছে, ওখানটায় যাব আমরা। তো এখানটা এসে গেলাম, তাই আপনাদেরকে এটা দেখিয়ে দিলাম। তো পথ খুবই কঠিন, শেষ 1 কিলোমিটার কিন্তু মানে বলবো অসাধ্য সাধনের মতনই ব্যাপার, মানে নিজে করেছি বলে বলছি না, মানে যদি নিজের ওপর ভরসা বিশ্বাস এবং ভগবানের ওপর থাকে আর অদম্য জেদ থাকে তাহলে এখানটা পারবেন। আর প্রচণ্ড পরিমাণে বডির ওপর চাপ পড়ছে, বিশেষ করে হাঁটুর ওপর, কোমরের ওপরে। তো যারা এই ট্রেকগুলো করবেন বলে আসছেন তাদেরকে বারবার বলছি শারীরিকভাবে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে আসবেন। ওই আচমকা লোকের মুখে শুনে কোনো ভিডিও দেখে হঠাৎ করে বছরে একটা ট্রেক করি না করলেই নয়, দামি জুতো গিয়ার কিনে ফেললেই কিন্তু আপনি ট্রেকটা করতে পারবেন না। আপনার মানসিকভাবে যদি কাঠামো ঠিক থাকে যে আমি লড়বো, শেষ অবধি দেখে ছাড়বো, তাহলেই পারবেন। শুধুমাত্র কয়েকটা দামি দামি জিনিস সঙ্গে করে আনলেই কিন্তু আপনি ট্রেক করতে পারবেন না। কাউকে ভয়ও দেখাচ্ছি না, কাউকে প্রলোভনও দেখাচ্ছি না, জাস্ট বাস্তবটা তুলে ধরছি। এই দেখুন উপর থেকে বরফ গলা জল ফুল বেগে বয়ে আসছে, আর এখান থেকে আমাকে পার হয়ে দিকটা যেতে হবে। এই জলই ওখানেই মিশছে, ঠিক আছে? তো ক্যামেরা হাতে এইভাবে পার হওয়া সম্ভব নয়, সেই ক্যামেরা বন্ধ করেই পার হচ্ছি। আপনাদেরকে দেখিয়ে দিই, এই রাস্তার ওপর দিয়ে আসতে হয়, বুঝতে পারছেন কোনো রাস্তা আছে বলে? আমি তো বুঝতে পারছি না। তাহলে আমার চলার পথে যেটা কনভিনিয়েন্ট পাথর মনে হচ্ছে, আমি তার উপরে পা রেখে রেখে চলছি। সামনেও দেখুন কোনো রাস্তা নেই, কিন্তু আমি চলছি ওই কিছুটা নিজের মনের জোর, ইচ্ছা শক্তির ওপর ভর করে। এই যে পা দিলেই কিন্তু অনেক জায়গায় আমিও হরকাচ্ছি, স্লিপ খাচ্ছি। তো কাঙ্ক্ষিত লক্ষ্য থেকে দূরে সরছি না, ওই যে লোক পৌঁছেছে আমাকেও পৌঁছাতে হবে, চেষ্টা করে যাচ্ছি অদম্য ইচ্ছা শক্তি নিয়ে। তো দেখা যাক, ক্যামেরা ধরে বেশি দূর বোধহয় এগোতে পারবো না, কারণ আমার জন্য সেটা ট্রাভেলিং হয়ে যেতে পারে, আমার চোট লেগে যেতে পারে। তো যতটা পারছি আপনাদের দেখাচ্ছি, আবারও বলছি কোনো ভয় দেখাচ্ছি না, প্রলোভনও দেখাচ্ছি না, বাস্তব তুলে ধরছি। খুব ভেবে চিন্তে সিদ্ধান্ত নিয়ে এইসব ট্রেক করবেন। আবেগের বশে কেউ করেছে শুনে তার সাথে কম্পিটিশনে নেমে প্রতিযোগিতায় জিততে হবে, সে 2টো ট্রেক বেশি করেছে, এসব করবেন না। এতে কিন্তু আপনি সারা জীবন মতো ভুক্তভোগী হতে পারেন, ঠিক আছে? তো সামনের পথ কঠিন, আমি পার হয়ে গিয়ে আপনাদের আবার ফোন ধরছি। দেখতে পাচ্ছেন একদম গোমুখের সামনে চলে এসছে। এই হিমবাহগুলো গলে গলেই জলটা বেরোয়, সেটাই আমাদের ভাগীরথী হয়ে গঙ্গা হয়ে আমাদের একদম লোকাল বাড়ির সামনে সবার পৌঁছে যায়। তো টার্গেট নিয়েছিলাম গোমুখ অব্দি পৌঁছাবো, তো গোমুখ পৌঁছেই গেছি। তো আমি ফ্রন্ট ক্যামেরা আপনাদের দেখাচ্ছি, এই যে ফ্রন্ট ক্যামেরা দেখাচ্ছি, আমার পিছনে যে গোমুখটা রয়েছে। তো বিশ্বাস করতে সুবিধা হয় যে গোমুখের সামনে এসে বসে আছি। ঘুরতে যাওয়া সম্ভব হয়তো, বাট যাচ্ছি না, রিস্ক ছিল, কারণ জুতো ভিজে যেতে পারে, কারণ বাড়ি ফিরতে হবে। বাট এতদিন সবার মুখে শুনেছেন সবার বাড়িতে গঙ্গার জল থাকে, হরিদ্বারের জল থাকে, আমারও আছে। অনেকের মুখে শুনেছেন কুম্ভের জল থাকে, আমারও আছে বাড়িতে। অনেকের বাড়িতে গৌমুখ, গোদাবরী, কাবেরী, কৃষ্ণারও জল থাকে, বাট এবার আমার বাড়িতে গৌমুখের জল থাকবে, যেটা হয়তো সবার বাড়িতে থাকে না। কন্টেনার কিনে নিয়ে এসেছি গঙ্গোত্রী থেকে, তো গৌমুখের জল ভরে নেব। তো এই দেখাচ্ছি অবশেষে মিশন কমপ্লিটেড। যে মিশন নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলাম যে গৌমুখ করবো, অনেকেই কিন্তু এখানে চান করার প্রস্তুতি নিচ্ছে। তো এখনও ম্যাডাম এসে পৌঁছায়নি, কারণ রাস্তা খুব কঠিন। ম্যাডাম যদি নাও আসে অসুবিধা নেই, আমি পৌঁছে গেছি, আমি জল ভরে নেবো। তো চলতে থাকবো। পিছনে দেখতে পাচ্ছেন অনেক ট্রেকাররা চলে এসছে, আগে পরে মিলিয়ে মিশিয়ে বিভিন্ন রকমভাবে। তো যারাই চাইবেন আসতেই পারেন, যদি আপনার অদম্য যে ইচ্ছা থাকে আসবেন, বাট আবেগের বশে কোনো রকম প্রলোভনে পা দিয়ে আসবেন না, এটাই বলার বারবার বলা। দেখতে পাচ্ছেন মুহূর্তে এসে রুট থেকে জল এই বোতলে পড়ে গেছে। ব্যাগের ভিতরে একটু ঢুকিয়ে দেবে। হ্যাঁ প্রচণ্ড ঠান্ডা, হাত দেওয়া যাচ্ছে না। তো জলগুলো ভরে নিচ্ছি।
ধরো দেখাচ্ছি, ফুল ফুল লেগে জল বয়ে চলেছে। আর এই এনাকে দেখছেন, ইনি ওই ভেতরের দিকে ছিল। এই ভিতরে যেগুলো দেখছেন সেগুলো সব কটাই বরফের গ্লেশিয়ার। দেখুন বরফের চাঁই একে। এই একটা পতাকা দেওয়া রয়েছে, ওর ভেতরে যা বারণ রয়েছে, এই লাল পতাকা দেওয়া রয়েছে, রেড সিগন্যাল। তো পুরো দেখছেন পুরো এগুলো বরফ। ঠিক আছে, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেছি, এতদিনের স্বপ্ন পূরণ। আর এখানে দেখুন প্রচুর লোক এসে বসে আছে, সবাই এখানে ছবি ফটোতেই ব্যস্ত। তো তারাও চাইলে আসতেই পারেন। এই যে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য গোমুখের সামনে এসে পৌঁছেছি। তো কথায় বলা হয় কোথাও যে এই জায়গার মুখটা দেখতে একটা গরুর মুখের মতো, তাই এটাকে গোমুখ বলা হয়, বা এরকম কিছু অনেক কিছু পৌরাণিক তথ্য রয়েছে, যার সত্যতা নিয়ে আমার কিছু বলার নেই। এগুলো আপনারা নেট ঘেটে, পুরাণ ঘেটে জেনে নিতে পারবেন। বাট এখানে আসাটা কাঙ্ক্ষিত লক্ষ্য ছিল, পৌঁছেছি। এবং দেখতে পাচ্ছেন বরফগুলো কিরমভাবে রয়েছে, মাঝে মাঝে বরফগুলো উপর থেকে ফাটল ধরেও পড়ছে। আর উপরে থেকে গেছেন সূর্যের তেজ পড়ে বরফগুলো কিন্তু গলছে, গলে গলেও কিন্তু জল নিচে পড়ছে। আর ইয়ে যদি জুম করে আপনাদেরকে দেখায়, আপনারা দেখতে পাবেন এই বরফগুলো গলে গলে দেখুন এই সূচের মতো করে এসে সে আটকে গিয়ে এরকম হয়ে রয়েছে। মানে ঠিক আমার চোখে এতটা রিফ্লেক্ট হচ্ছে সান যে সূর্য, যে আমি দেখাতে পারছি না কতটা কি দেখাচ্ছি জানি না ক্যামেরার মাধ্যমে। বাট একদম মানে যা চেয়েছিলাম তা করে দেখাতে পেরেছি। তার জন্য নিজের ওপর নিজের ভরসা, বিশ্বাস আরও বেড়ে গেল যে আগামীতে আরও ভালো ভালো জিনিস আপনার সাথে তুলে আনার চেষ্টা করব। তো আমরা সকাল মোটামুটি তৈরি ছিলাম সকাল 6:30 থেকে যাত্রা করার জন্য। আর ওই ট্রলি চক্করে আমাদের 8টা বেজে গেছে যাত্রা শুরু করতে। তো 8টা থেকে যাত্রা শুরু করে আমি 10:15-র মধ্যে এখানে পৌঁছে গেছি। বাট ম্যাডাম এখনও কিছুটা পিছনে রয়েছে, ম্যাডাম একটু আসতে সময় নিয়ে আসছে, কোনো অসুবিধা নেই। তো আমার আজকের এই 4 কিলোমিটার আসতে মাত্র 2 ঘন্টা 15 মিনিট সময় লেগেছে। হয়তো মাঝে আমি 2-একবার দাঁড়িয়েছি, সেগুলো যদি না দাঁড়াতাম হয়তো আমি 2 ঘন্টা বা তারও আগেও করতে পারতাম। বাট আবারও বলছি, কোনো টাইম লিমিট নেই, কোনো চ্যালেঞ্জ নেই, কোনো প্রতিযোগিতা নেই। ধীরে সুস্থে আপনার মতো করে আসবেন। চলার পথ খুবই কঠিন, খুবই কঠিন, এর থেকে আর বড় কিছু বলার নেই। আপনার মতো করে আপনি আপনার পথ বানিয়ে তবেই কিন্তু এখানে আসবেন। তো দেখালাম, ফেরার যাত্রা কিছু দেখানোর নেই, কারণ যেটাই এসেছি সেটাই ফিরেছি। এবার আজকে ফিরতে পারবো কি গঙ্গোত্রীটা কি পারবো না, কি হচ্ছে সেটা হয়তো আপনাদের পরে জানিয়ে দেবো, যদি কোনো হয় মোবাইলে আমরা ব্যাটারি ব্যবস্থা করতে হবে। কারণ যেহেতু মোবাইল চার্জ করতে পারছি না, এখানে ইলেকট্রিসিটি ব্যাপার নেই, মানে ঠিক পর্যাপ্ত পরিমাণে নেই, রাত্রিবেলা একটুখানি সময়ের জন্য আসে, সেহেতু খুব মুশকিল হয়ে যাচ্ছে। এত লোকের ফোন তো অ্যাট এ টাইম চার্জ করা সম্ভব নয়। তো দেখি যদি কিছু দেখাতে পারি আরও আপনাদের দেখাবো। বাট এটা টার্গেট ছিল গঙ্গোত্রী থেকে বেরিয়ে, সেই টার্গেট পুরো করে দেখিয়েছি, কথা দিয়েছিলাম, কথা রেখে দেখিয়েছি। চারিদিক পুরো রুক্ষতায় ভরা। ওই পিকগুলো, সাদা পিকগুলো একসময় আমাদের পাশে ছিল, সামনে ছিল, ওগুলোকে আজ পিছনে ফেলে আমরা চলে এসেছি। মানে দিকেও রুক্ষতায় পুরো ভরা। তো আর এখানেও দেখুন স্বামীজিরা রয়েছেন, তারা এখানে এসে জব করছেন। তো ওই দেখুন ওইখানে একজন পৌঁছে গেছে, সাহসিকতার পরিচয় দিয়ে দেখুন মানুষ কোথায় কোথায় পৌঁছে যাচ্ছে আজকে। সে ওইখানে পৌঁছে গেছে, সে কিছু একটা করতে চাইছে, জানা নেই। বাট এইসবকে আমরা কোনোদিন প্রশ্রয় দিই না এই জিনিসগুলোকে। তো জলের মতো বয়ে চলেছে। তো আমরা আমাদের যা মিশন ছিল, মিশন কমপ্লিট করতে পেরেছি। তো এবার আমরা হয়তো ফিরে যাব। অনেকক্ষণ পর আবার ভিডিওতে এলাম। ব্যাপারটা হচ্ছে গোমুখ দর্শন করে তো চলে এসেছি, গোমুখের জলও ভরে নিয়েছি বললাম যেটা। তো আবার ট্রলির ওখানে এসেছিলাম, এসে যেহেতু ওরা তো জানেন যাদের ওটা রয়েছে, গাইড রয়েছে, তারা আগে যাওয়ার চেষ্টা করছে। তো অনেক কষ্টে বলেছিলাম যে আমাকে ভাই গঙ্গোত্রী অবধি যেতে হবে, তোমরা তো ওই পারে গিয়েই টেন্টে থাকবে। তো এটা বলাতে হয়তো অনেকের মনে লাগে যে এতটা পথ যাবে। তো একজন বললো ভাই তুমি চলে যাও। তো পার করে দিয়েছিল আমাকে ট্রলিতে। তারপর আবার লাল বাবার আশ্রমে এসেছিলাম, জিজ্ঞেস করছিলাম যে কিছু খাবার হবে। ওরা বললো হ্যাঁ হবে। আমি বললাম ক টাকা দিতে হবে? ওরা বলে কোনো টাকা লাগবে না, তুমি যদি কালকে এখানে থেকে থাকো, গতকাল থেকেছিলে এখানে, সেটার সাথে খাবারটা ধরা। মানে ওই যে 500 টাকাটা দিয়েছিলাম, ওই 500 টাকার মধ্যে বিকেলে চা, রাতের ডিনার, পরের দিনের সকালে চা, পরের দিনের দুপুরের লাঞ্চ উইথ থাকা, লেপ কম্বল সব দিয়ে, খালি নেই বলতে গেলে শুধু ইলেকট্রিসিটিটা, সেটা এখানে দেওয়া এতগুলো ঘরে অত সম্ভব না। সেই জন্য কোনো আপত্তি নেই, কোনো এর জন্য কোনো রাগ দাবি কিছু নেই। 500 টাকা এত কিছু দিয়েছে এই লাল বাবা আশ্রম। তো আপনার
আপনারা যারা আসবেন গোমুখে অবশ্যই রেকমেন্ডেড লাল বাবা আশ্রমেই থাকবেন। খাওয়া দাওয়া যেটা দেবে, খিদের পেটে যখন আপনি খাবেন তৃপ্তি করে, এটা অমৃত ছাড়া কিচ্ছু মনে হবে না আপনার, ঠিক আছে? তো তারপর অনেক গড়িমসি করতে করতে দুপুর 2টো বেজে যায়। তো প্ল্যান যেহেতু আছে গঙ্গোত্রী বেরিয়ে যাব, সেই প্ল্যান আর চেঞ্জ করিনি। তো গঙ্গোত্রী পথেই বেরিয়ে পড়েছি দুপুর 2টোর সময়। তো দেখি যেতে কতক্ষণ লাগে, কারণ আসার সময় মোটামুটি 8.5 থেকে 9 ঘন্টা মতো লেগেছিল। সেটা যদি ধরি আমি 8 ঘন্টা যদি লাগে, তাহলে আমার রাত 10টা বাজা উচিত। তো আশা করছি নামার সময় মানে যেটা তাড়াতাড়ি নামে আর কি। তো যদি 7 ঘন্টা তো নামি, আমি হয়তো 9টার মধ্যে পৌঁছে যাব। তো আর যাবার রাস্তাতে কিছু ভিডিও করার নেই, দেখতে পাচ্ছেন পাশ দিয়ে গঙ্গা বয়ে যাচ্ছে, আমাকে ছাদ দিচ্ছে কুলকুল বেগে। তো বলতে পারেন আকাশটা একটু মেঘলা করেছে, বৃষ্টি না নামলেই ভালো, কারণ বৃষ্টি নামলে হয়তো একটা রেনকোট রয়েছে, বাট সেটা পর্যাপ্ত হবে না, কারণ বৃষ্টি নামলে আমাকে দাঁড়াতে হবে, সেখানে আমার একটা টাইম নষ্ট হবে। তো রোদটা চলে গেছে, সেটা ভালো চলার পথে, যে খুব গরমটা লাগছে না, ঠান্ডা হাওয়া বইছে, জ্যাকেট ট্যাকেট সব পরে নিয়েছি, চেনটা খোলা আছে, যেহেতু হাঁটছি একটু গরম লাগছে। তো চেষ্টা করছি খুব শিগগিরই হয়তো পৌঁছে যেতে পারবো। আর পৌঁছে গিয়ে আপনাদের গঙ্গোত্রী জানাবো যে কতক্ষণ আমার লাগলো নেমে আসতে, ঠিক আছে? তো মাঝে রাস্তার ভিডিও করলাম না, কারণ এসব করতে গেলে একটু সময় নষ্ট হয়, ভিডিও দিকে তাক করতে হয়, এটা দেখাতে হয়, ওটা দেখাতে হয়। তো জোর পায়ে হাঁটা লাগাচ্ছি গঙ্গাকে সাথে নিয়ে, রাতে আমি গঙ্গা মাতার দর্শন করতে পারি মন্দিরে। তো চলুন এরপর ফিরবো একদম গঙ্গোত্রীতে গিয়ে, যদি মাঝে কোনো না কোনো কিছু দেখানোর কিছু না থাকে, যদি এমন কিছু থাকে যেটা দেখাতেই হবে তাহলে দেখাবো, তাহলে চলে যাবো। ঘড়িতে এখন বাজে 6:30, আর এই ফরেস্ট ডিপার্টমেন্টের গেটটা দেখতে পাচ্ছেন, ক্রস করে বেরিয়ে যাচ্ছি। মানে মোটামুটি এইটুকুন ডিস্টেন্সকে যদি আমি 15 কিলোমিটার ধরি, তাহলে আমরা মোটামুটি 4 ঘন্টায় নেমে গেছি। মানে নামার সময় খুব একটা টাইম লাগেনি, ওঠার সময় আমাদের 8 থেকে 8.5 ঘন্টা মতো টাইম লেগে গেছিলো, বাট নামার সময় বেশি টাইম লাগেনি। তো সেটাই হচ্ছে গিয়ে ব্যাপার। তো আর হয়তো সামনে কিছুটা পথ রয়েছে, 1-1.5 কিলোমিটার, তারপর আমরা গঙ্গোত্রী ঢুকে যাচ্ছি। তো যেটা ভেবেছিলাম রাত হয়ে যাবে, সেরকম কোনো ব্যাপারই নয়। দেখতে পাচ্ছেন এখনও অন্ধকার নামেইনি বলতে গেলে, কারণ এখানে এখন সন্ধে হতে হতে মোটামুটি 7:30 থেকে 8টা হয়ে যায়, কারণ এখানে গঙ্গোত্রীতে আরতি শুরু হয় 7:45। তো বুঝতেই পারছেন, তো সেই জন্য আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমরা। তো দেখা যাক গিয়ে এবার কী করছি না করছি।